লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি শুধু কোরআনের আয়াতগুলো বলে যাচ্ছি, বিষয়টা অনেক বড়সড় আলোচনা। আল্লাহ পাক কোরআনে এ ব্যাপারে কত সুন্দর সুন্দর করে কথা বলেছেন, শুধু অনুবাদ করে যাচ্ছি বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই পৃথিবীর বুকে দলিল দিচ্ছেন যে তোমরা যে অন্য কাউকে ইবাদতের যোগ্য হিসেবে মেনে নিবা, তোমাদের আকলটা খাটাও। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই বিশাল বড় আসমান, সাত্যবক আসমান, বিশাল বড় জমিন, এর মধ্যে যদি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, মাবুদ থাকতো, লাফাসাদাতা, তাহলে এটা ধ্বংস হয়ে যেত। আজকে এটা এভাবে টিকে থাকতো না, ধ্বংস হয়ে যেত। একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যদি দুইটা হয়, তাহলে প্রতিষ্ঠান কি চলবে? কি বলেন? পৃথিবীর সাধারণ নিয়ম। স্কুল চালানোর জন্য তো আর এটা কোরআন হাদিস থেকে নিয়ম লাগে না, এটা তো আমাদের দৈনন্দিন জীবনে একটা প্রয়োজনীয়। একটা ফ্যাক্টরি চালানোর জন্য এটা আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের নিজেদের কাজ। তারপরেও সেটার মালিক এবং প্রধানকে কয়জন থাকে? একজন থাকে। যদি একাধিক থাকে তাহলে সেটা একটা বোর্ড গঠন হয়, সেই বোর্ডের আবার একজন প্রধান থাকে, থাকে কি না? যদি দেখা যায় যে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একাধিক ব্যক্তি থাকছে, তাহলে সেটা হয়ে যায় একটা বোর্ড, একটা কমিউনিটি, এবং ওই বোর্ডের আবার একজন প্রধান থাকে, থাকে কি না? তাহলে বোঝা গেল সব কিছুর একটা প্রধান আছে, সব কিছুর একটা প্রধান আছে। আল্লাহ আকল খাটিয়ে বুঝাইতে চাচ্ছেন যে যদি এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ থাকতো, তাহলে এই পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত। লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এরপর আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, সুতরাং মূর্তির নাপাকি থেকে তোমরা বিরত থাকো। এইটা হচ্ছে নবী রাসূলদের দাওয়াত ছিল, সর্বপ্রথম দাওয়াত ছিল। তো এই যে কথাটা বললাম, সেটা হচ্ছে আল্লাহকে এক উপাস্য হিসেবে গ্রহণ করা, এক ইবাদতকারী হিসেবে মেনে নেওয়া। এটা চিন্তার জগতে, হৃদয়ে এবং কর্মে, আমলে, ফলাফলে, সব জায়গাতে। এইটা যদি আমরা না মানি, এটা হচ্ছে প্রথম দাওয়াত ছিল। প্রথমে আল্লাহর তাবারাকা ওয়া তাআলা কোরআনে আমাদেরকে আমাদের যে ধর্ম দিয়েছেন সেটা যে পূর্ণাঙ্গ, সে ব্যাপারে বলেছেন। এরপরে নবী রাসূলদের যে প্রথম মিশন ছিল সেটা হচ্ছে একত্ববাদের আহ্বান, বিভিন্ন উপাস্য থেকে দূরে সরে এসে আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে মেনে নেওয়ার আহ্বান। এরপরে আল্লাহ পাক বিভিন্ন সময় বলেছেন যে যদি তোমরা এই আহ্বান থেকে পৃষ্ঠপ্রদর্শন করো তাহলে সেটা কি হবে। প্রথমে তো একটা ঘোষণা দিলেন যে পৃথিবী ঘুরে দেখো, অতীতে হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, মানব জাতি শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা পৃষ্ঠপ্রদর্শন করেছে তাদেরকে হালত হয়েছে। এরপরে বিভিন্ন সময় আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়েছেন যে এই যে আল্লাহ ব্যতীত দ্বিতীয় আরও কাউকে যদি ক্ষমতাধর হিসেবে মেনে নেই, শিরিকের গুনাহ করি, তাহলে সেটার ভয়াবহতা কি হয়। সর্বপ্রথম কথা হচ্ছে যে শিরিক এটা এমন একটা শক্তিশালী গুনাহ, একটা পাপ। আল্লাহ বলছেন যে আসমান জমিন ফেটে পড়ার মতো পরিস্থিতি ধারণ করে যখন মানুষ, কমিউনিটি, কোনো সমাজ সবাই মিলে যখন শিরিক করে। এটা এত বেশি শক্ত গুনাহের কাজ। অন্য অনেক গুনাহ আছে যেটা ব্যক্তিগত, যেটা আল্লাহ অপছন্দ করেন, কিন্তু একসময় ক্ষমা করেও দেন। কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে দ্বিতীয় কাউকে অ্যাড করা, এটাকে উনি কোনোভাবে মেনে নিতে পারেন না। কোরআনে কথাটা আসছে এভাবে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কর্ম তো বিফল হবে এবং অবশ্যই তুমি হবে ক্ষতিগ্রস্ত। এবং অন্য আরেক জায়গাতে এসেছে যে এইটা যে শিরিক করে, শিরিকের কারণে আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয়। সূরা মারিয়ামের ৭৯ থেকে ৯২ আয়াতে এই কথাটা এসেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ বলছেন তোমরা যা কিছু দেখো এই সৃষ্টি জগতের, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মনে হয় আসমানকে।
এবং সবচেয়ে শক্তিশালী মনে হয় জমিনকে, বিশাল বড় বিস্তীর্ণ ভূমি। আবার শক্তিশালী মনে হয় পাহাড়কে। যখন মানুষ শিরিক করে তখন এই শিরিকের গুণা এত বেশি কঠোর হয় যে এই পাহাড়, এই জমিন, এই আসমান এগুলো ফেটে পড়ার তাকাদ উপক্রম হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে শিরিক এটা খুবই কঠিন শক্ত একটি অপরাধ। দ্বিতীয় কথা হচ্ছে এতে আমল বরবাদ হয়ে যায়। তৃতীয় কথা হচ্ছে আল্লাহ বলেছেন অন্য অনেক পাপের ক্ষমা আমি আল্লাহ চাইলে যে কোনো সময় করি, শিরিকের ক্ষমা আমি কখনো করি না। আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি বিদায় নিলাম, আমাদের জীবনে হয়তো গুনাহ আছে এবং থাকে। যে কোনো গুনাহ আল্লাহ চাইলে সেটা ক্ষমা করবেন, শিরিকের গুনাহ সেটা ক্ষমা করবেন না। তাহলে এটা কত বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না, শিরিক করাকে ক্ষমা করেন না। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। মা দুনা যালিকা, শিরিক ব্যতীত আর যত গুনাহ আছে সেটা ক্ষমা যখনই চাওয়া হয় আল্লাহর কাছে সুন্দরভাবে চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আর শিরিকে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা থিওরি চিন্তা হচ্ছে যে একজন মানুষ সে মুসলমান, ধরেন সারা জীবন সে শুধু পাপই করেছে। কি করেছে? পাপই করেছে। এটা একেবারে বেসিক একটা চিন্তা। এটা সাধারণত বলা হয় না, কারণ এই চিন্তাগুলো বলা হলে মানুষ ইবাদত থেকে দূরে সরে যাবে। কিন্তু এটা শিরিকের আলোচনা যখন আসে তখন না বলে পারা যায় না। সেটা হচ্ছে একজন মানুষ সারা জীবন পাপ করেছে, গুনাহ করেছে এবং কোনো ইবাদত করেনি, কোনো ইবাদত করেনি। নামাজ কালাম, নামাজ আর রোজা ইত্যাদি তো আছে, এগুলো তো করেইনি, পাশাপাশি শুধু গুনাহ করেছে। কি করেছে? গুনাহ করেছে। কিন্তু একটা গুনাহ করে নাই, সেটা হচ্ছে শিরিক। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, বিশ্বের হকপন্থী ওলামাদের বিশ্বাস হচ্ছে যে হাসরের মাঠে আল্লাহ ফয়সালা যদিও জাহান্নামীদের ভিতরে দিবেন, কিন্তু সেটা কিছুদিন, সেটা কি কিছুদিন, চিরস্থায়ী নয়। যতটুকু পাপ সে করেছে ততটুকু পাপের শাস্তি উপভোগ করিয়ে আবার তাকে জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবে। কোথায় ফিরিয়ে নিয়ে আসবে? জান্নাতে। কিন্তু যদি শিরিক করে ফেলে তাহলে ওই যে সে জাহান্নামে গেল শিরিকের অপরাধের কারণে, ফিরে আসার কোনো উপায় নেই। এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিশাল বিশ্বাস। সুতরাং অনেকে এটা জেনে ঠাট্টা করে বলে যে আমরা যতই অপরাধ করি, যতই জাহান্নামে যাই, একদিন ঠিকই জান্নাতে আবার ফিরে আসবে। তো এটা এভাবে হেসে বলারও সুযোগ নেই। এই জন্য জাহান্নাম এত বড় ভয়াবহ জায়গা যে ওই যে আমরা বলছি যে জাহান্নামের শাস্তি ভোগ করে আবার ফিরে আসবো, এটা দুনিয়ার জেল কারখানা নয় যে সেখানে আমরা নিজেদের মতো করে অন্তত 3 বেলা খাবার তো পাবো, এরকম জেল বা কারাগার নয়। এমন শাস্তির জায়গায় যতদিন থাকতে হবে ততদিনও সেটা থাকার উপযুক্ত হবে না। তো প্রিয় উপস্থিতি, এই জন্য শিরিক হচ্ছে এতটাই ভয়াবহ একটি গুনাহের কাজ। তো চিরস্থায়ী যে জাহান্নামে যাবে সেই আয়াতটি সর্বশেষ একটু বলি। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, কেউ আল্লাহর সাথে শিরিক করলে, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর আগুন হচ্ছে তার আবাসস্থল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর সেদিন এই নির্দেশনা, এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য কোনো সাহায্যকারীকে সে পাবে না। দায়িত্বহীন ঘোষণা। আমরা যে হাসরের মাঠে আল্লাহর নবীর সুপারিশ নিয়ে যে জান্নাতে যাব, এর জন্য
যদিও আমরা টুকিটাকি গুনাহ করে ফেলি, শিরিকের গুনাহ থেকে সর্বত বিরত থাকতে হবে প্রিয় উপস্থিতি। সুতরাং এই পূজা এবং এ জাতীয় যত উৎসব আছে এগুলো শিরিকের কাজ কারবার। এখন বিষয় হচ্ছে যে এগুলোতে তো আমরা মনস্তাত্ত্বিক বিষয় থেকে, পছন্দের জায়গা থেকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। যদি কেউ বলে যে হুজুর আমরা যদি তাদের অনুষ্ঠানে একটু দেখার জন্য যাই কিভাবে কি করছে, সেটারও সুযোগ নাই। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিধর্মীদের শিরকি ইবাদত উৎসব যখন চলে সেখানে আল্লাহর গজব আসে। সেখানে কি আসে? আল্লাহর গজব আসে। আর গজবের জায়গায় উপস্থিত থাকতে নেই, গজবের জায়গায় উপস্থিত থাকতে নেই। আর এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও একটি কথা আছে, আমি আরবিগুলো আর বলছি না। তিনি বলেছেন তার সময়ে তিনি বিধর্মীদের উপাসনা করার জন্য কানিসা, উপাসনালয় তৈরি করে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা তাদের উৎসব ইবাদত পালনের সম্পূর্ণ স্বাধীনতা পাবে, সম্পূর্ণ স্বাধীনতা পাবে তাদের মতো করে। আমাদের কোনো সম্পৃক্ততা সেখানে থাকবে না, সম্পৃক্ততা সেখানে থাকবে না, কোনোভাবেই থাকবে না। দেখার জন্যও না, মন থেকে তো নাই, উপস্থিত হওয়ার মধ্য দিয়েও নয়। কিন্তু তারা তাদের কার্যক্রম উৎসব ইবাদত পালন করবে সম্পূর্ণ স্বাধীনভাবে।